ওয়েলকাম টু সুখের খামার। আমি জুবাইর রুবেল স্বাগত জানাচ্ছি আমাদের পুকুর পাড় থেকে। আপনারা দেখছেন এখানে মাছ ধরা হচ্ছে, পিছনে আমাদের গেস্ট, তারা রাতে এই মাছ খাবার খাবে এবং মাছ দিয়ে বারবিকিউ হবে, রান্না হবে, আরও অনেক ধরনের এনজয়মেন্ট মুহূর্ত আমরা তৈরি করতেছি, অনেক এক্সাইটমেন্ট আমরা রাখছি এবং সকাল থেকেই তারা এনজয় করতেছে আমাদের খামারের নানান অংশ তারা ঘুরে দেখলেন। যারা আসছেন ঢাকা থেকে এরা আমাদের তাজদিদ ভাইয়ের ভাই ব্রাদার এবং একজন আছে বিদেশি যিনি এরকম গ্রাম প্রথমবারের মতো দেখলেন। আমরা তার কাছেও জানবো, আজকে প্রত্যেকের কাছে জানতে চাই যে তাদের কেমন লাগছে এরকম একটা এনজয়েবল মোমেন্ট, এরকম একটা পুকুর, এরকম মাছ ধরা, এরকম খামার দেখলেন। সেসব চলুন তাইলে আর দেরি না করি। কলিয়াপুর কাছে জানতে চাই যে মাছ ধরলেন, মাছ ধরা দেখছেন, খামার দেখছেন, কেমন লাগছে? অনেক জোস, অনেক জোস, অনেক ভালো লাগতেছে। কারণ হচ্ছে ওই ঢাকা শহর কাজ করতে করতে আসলে মানে গ্রামের দিকে আসা হয় না। আর মানে হঠাৎ করে এই শীতের মধ্যে বগুড়াতে সুখের খামারে আসতে পারা, এইটা আসলে অনেক অসাধারণ ছিল আমার কাছে। রাস্তাঘাট, খামার, এই মাছ ধরা আমার অনেক ভালো লাগতেছে। আমি কোনো ছবি তুলি নাই, ভিডিও করি নাই, আমি জাস্ট দেখতেছি অ্যান্ড আই এম এনজয়িং দ্য সিনারিও। থ্যাংক ইউ আপা, আপনি মনের যে মহলে সেখানে ছবি তুলে রাখছেন, আমারও কথাটা খুব ভালো লাগলো। আমিও কোথাও বেড়াতে গেলে আগে নিজে দেখি, দেখা শেষ হলে তখন ছবি তুলি। ওকে, আমরা আবার জানবো আপুর কাছে। আপু কেমন লাগছে? ওয়েল, মানে আমি প্রকৃতিকে খুব পছন্দ করি এবং আমার সবসময় মনে হতো যে আমরা তো আমাদের শহরের লাইফে বিভিন্ন রকম কাজে আমরা ব্যস্ত থাকি এবং মানে কর্ম সর্বস্ব জীবন আর কি। কিন্তু এর মধ্যেও মাসে বা 2 মাসে 6 মাসে একবার করে হলো প্রকৃতির কাছে এসে এনজয় করার যে ব্যাপারটা, এটা অন্য কোনো কিছু দিয়ে এটাকে রিপ্লেস করা যায় না। ইটস এ ডিভাইন থিং। নাইস নাইস। সো আমি মনে করি মানে আমি খুবই এনজয় করতেছি এভরি সিঙ্গেল মোমেন্ট। আর আমাদের সাথে তো আমাদের স্যারজি আছেন, আমার মেন্টর, এবং আমাদের সবারই খুব প্রিয় একজন মানুষ। সো আজকে আবার দেখলাম লাইভ মাছ ধরা, এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম। এর আগে দূরে থেকে দেখছি, কাছে কখনো দেখি নাই। সো সব মিলে খুবই এনজয় করলাম এবং স্পেশালি ধন্যবাদ সবাইকে, এই পুরো টিমকে যারা এটা অর্গানাইজ করেছে। সুখের খামারকে অবশ্যই ধন্যবাদ। সো ইয়া, দ্যাটস অল আই ক্যান সে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমরা সুখের খামারে এসেছি সুদূর ঢাকা থেকে বগুড়া আসার যে জার্নিটা, এটা অসাম একটা জার্নি ছিল এবং জার্নিতে আমরা যতটুকু টায়ার্ড হয়েছি এই প্রকৃতি দেখার পরে সেই টায়ার্ডনেসটা চলে গেছে। সুখের খামারে আমরা অনেক কিছু এনজয় করেছি, তাদের ফার্মিং এরিয়াটা দেখেছি, এখন আসছি মাছ ধরার জায়গাটায়। সো এই পুকুরটা অলমোস্ট বিগ এনাফ, এখানে অনেক ধরনের মাছ ওনারা চাষ করে। সো আজকে আমরা তাজা তাজা মাছ খাবো ইনশাল্লাহ। সুখের খামারের সাথে আরও সারাদিন স্পেন্ড করব, আগামীকাল সকাল পর্যন্ত স্পেন্ড করব ইনশাল্লাহ। ভালো একটা সময় কাটবে ইনশাল্লাহ। ভবিষ্যতেও আবার আসার সুযোগ পেলে অবশ্যই আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। অ্যান্ড ইটস অ্যামেজিং। অনেকদিন পর আসলাম, মানে ঢাকার বাইরে, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বাহ আমার এক্সপিরিয়েন্স অসাধারণ। আই লাভড ইট। বাহ, কি কি ভালো লাগলো? দু একটা নমুনা দেন যে এটা ভালো লাগলো। স্পেশালি ওখানে যে দুম্বাগুলো দেখছি, হ্যাঁ। তারপরে গরুর প্রজেক্টটা এবং লাইভ ফিশ ফ্রম পন্ড টু প্লেট। বাহ, দিস উইল বি রিয়েলি অ্যামেজিং। আমাদের লক্ষ্য কিন্তু তাই যে ফার্ম টু ডাইনিং, এটা শুধু এইখানে আসার পরে নয়, আমরা চাই সারা বাংলাদেশে যে যেখানে থাকবে একদিন আমরা এটা বাস্তবায়ন করবেন। অসাধারণ অসাধারণ, ভালো লাগছে খুব। ভাই আসলে যখন সুখের খামারের এদিকে আসতেছিলাম তখন পথে থেকেই দেখে এই যে গ্রাম্য রাস্তা, গ্রামের একটা রিয়েল ফিল, এটা থেকেই খুব ভালো লাগতেছিল। তারপরে খামারের ভিতরের যে পরিবেশটা কত সুন্দর করে সাজানো, কালারফুল, প্লাস হচ্ছে যেভাবে দুম্বা সহ সব কিছুকে যত্ন করে রাখা হয়েছে। এবং গরুর কথা যেটা শুনলাম জুবাইর ভাইয়ের কাছ থেকে এবং তাজদিক ভাইয়ের কাছ থেকে, যে গরুগুলো মোটা তাজা করার জন্য তেমন কোনো কিছু করা হয় না, মানে এটা গরুকে তাজা করতেছি। হ্যাঁ, তাজা করা হচ্ছে, কিন্তু মোটা করার জন্য যে কৃত্রিমভাবে সার বা ইউরিয়া বা এইগুলো ব্যবহার করে এগুলো করা হয় না। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আবার এখন এই ফিশিংটা দেখলাম, মাছ ধরা হইলো পুকুরে, তো সব কিছু মিলে খুব দারুণ করতেছে সুখের খামার। খুবই শুভকামনা রইল, অনেক ভালো করুক, অনেক বড় হোক ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমি যেটা বলছিলাম যে ভাই সবসময় ল্যাপটপ, মোবাইল, প্রযুক্তির সঙ্গে তাকে থাকতে হয় দিনে এবং রাতে। তো সেই প্রযুক্তির মধ্যে থেকে বেরিয়ে একটা কোলাহলমুক্ত গ্রাম, একটা খামার, একটা পুকুর, কেমন লাগছে আপনার?
প্রথমেই ধন্যবাদ জুবাইর ভাই আপনাকে এবং হাবিব ভাইকে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এবং হোস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন পর শীতের মধ্যে আমরা এখানে চলে আসছি। আমরা অনেক দিন পর সবাই মিলে গ্রুপ ওয়াইজ এখানে আসছি এবং এসে আমরা যে আতিথেয়তাটা পেয়েছি সুখের খামারে, এটা অনেক বড় একটা জিনিস। এবং আমরা ভেড়া দেখেছি, মাছ ধরা দেখেছি অলরেডি, এবং আমাদের অনেক প্ল্যান আছে, রাতে আমরা বারবিকিউ করবো। এবং এখানে তাদের একটা গেস্ট হাউসও আছে যেখানে সবার জন্য ভালো পর্যাপ্ত সিকিউরিটি সহ থাকার ব্যবস্থা আছে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগে। সো অবভিয়াসলি আমরা যেহেতু আজকে মাত্র আসলাম, আমরা একটা দিন থাকবো, রাতে আমরা বারবিকিউ করব, সো সেগুলো এনজয় করব। এবং আরও অনেক বিষয় জানার আছে সুখের খামার সম্পর্কে, যে কিভাবে আমরা নিজেরাও সুখের খামারের সাথে ইনভলভড হতে পারি এবং সুখের খামারের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা সহ সাধারণ মানুষ কিভাবে উপভোগ করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে অবভিয়াসলি আমরা এই 2 দিনে জানবো। তো বেস্ট অফ লাক ফর সুখের খামার, দেখা হবে ইনশাল্লাহ সুন সবার সাথে। अस्सलाम वालेकुम जी, मेरा नाम इमरान है और मैं आज यहाँ फ़र्स्ट टाइम, पहली बात तो मैं फ़र्स्ट टाइम बांग्लादेश आया और रिफत भाई वगैरह ने मुझे यहाँ पर लेकर आए हैं शुगर खामर। दिस इज़ अ वंडरफुल प्लेस, बहुत खूबसूरत जगह है और लव दीज फार्म्स। अभी हम फ़िशिंग देख रहे थे, इट इज़ अमेजिंग। अभी गेस्ट हाउस देखना है मुझे एंड आई एम मोर एक्साइटेड नाउ। सो इंशाल्लाह जिस तरह से अभी मेरी बात हुई थी तो बहुत अच्छे प्लान्स हैं। मुझे बड़ा अच्छा लगा, हाइड्रोपोनिक्स का सेटअप वगैरह लगाया हुआ है एंड गोट्स हैं, काउज हैं। दे आर ऑल्सो प्लानिंग फॉर फिश फार्मिंग। अमेजिंग, दिस इज़ अमेजिंग माशाल्लाह, बहुत एक्सेलेंट वर्क। আমরা এবার শেষ করব। আমি একটু রিকল করাতে চাই আমরা কি করলাম। আমরা আমাদের এখানে যারা গেস্ট আছে তাদের কথা শুনলাম, তাদের জন্য মাছ ধরছি। এবার আমরা দেখছি যে মাছগুলো কেমন হলো, এই মাছ রান্না হবে। আমরা সবসময় বলি যে ফার্ম টু ডাইনিং, আসলেও তাই হবে, তাই হচ্ছে। আপনারা যারা সুখের খামারে বেড়াতে আসতে চান, সুখের খামারে জানতে চান, আমাদের কমেন্ট করেন, ইনবক্স করেন, আমরা আপনাদের বিস্তারিত জানাবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।